হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি শ্রেয়া। তো আজকে আমি ব্লগটা শুরু করছি রাত থেকেই। এখন বাজে রাত 8টা। আমার অনেক কাজ আছে, তোমাদের সাথে কাজের ভিডিওগুলোই শেয়ার করব। কজ আমার বাইরে কোথাও বেরোনো থাকে না, আর সারাদিন পড়া, রান্না করা, খাওয়া, হস্টেল লাইফে এই জীবন আমার। আর তো চলো আজকে ডিনারে কি কি রান্না করব, কি কি কাজ করব, আজকে হিউজ কাজ আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো চলো আগে কিচেনে যাই, কিচেনে গিয়ে তোমাদের সাথে দেখাই কিচেনের অবস্থাটা কি করে রেখেছি আমি। তো চলো আমার সাথে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমার বেসিংয়ে অনেক প্রচণ্ড বাসনপত্র জমে আছে, এগুলোকেই পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তো আমার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে বাসন মাজা। রান্না করতে কোনো প্রবলেম নেই আমার, কিন্তু বাসন মাজতে আমার খুবই প্রবলেম। এর জন্য এতগুলো বাসন আমি দুপুরে আর সকালের মিলিয়ে গুছিয়ে রেখেছি। আসলে আমার গত দুদিন ধরে শরীরটা খুবই খারাপ, আমি কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারছি না। দুদিন আমি খুবই নিয়মের বাইরে চলে যাচ্ছি, কিন্তু আই হোপ কালকে থেকে আবার খুব ভালো করে নিয়মের মধ্যে আসব, খুব ভালো করে কাজকর্ম করব, খুব ভালো করে পড়াশোনাটাও কন্টিনিউ করব। তো আগে থালা বাসনগুলো মেজে নিই, সব কাজকর্মগুলো করে নিই, তোমরাও দেখতে থাকো। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, দেন আবার রান্নাও করতে হবে। 8টা বেজে গেছে অলরেডি, 10টার মধ্যে 10টা কি 11টার মধ্যে খাওয়া দাওয়া করে ঠিকঠাকভাবে ঘুমোতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার এত বাসন জমে গেছিলো একদিনেই, আমার দেখে জাস্ট কান্না পাচ্ছিল। আমার একটা অপছন্দের কাজ, আমার সত্যি কথা বলতে একদম পছন্দ হয় না বাসন মাজাটা। আর বাসন মাজতে গেলে আমার জামা কাপড় ভিজে যায়, তার জন্যই আমি গামছাটা কোমরে বেঁধে নিয়েছিলাম। এটা নিয়ে কেউ জাজ করো না। বাসন হাফ মাজতে মাজতে আমি ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আজকে রাত্রের ডিনারের জন্য আমি নিয়েছি আলু, লঙ্কা আর বিনস। আলু, লঙ্কা, বিনস দিয়ে ভাজা করব, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আর খাওয়া হয়নি, ওটা খেতে হবে। দুপুরের মাছের তরকারি ছিল বলে শুধু ভাত আর বিনস আলু ভাজাটাই করে নিচ্ছিলাম। প্রতিদিন রাত্রে রান্না করতে আসলে জাস্ট আমার একটা কথাই মনে পড়ে, যদি বাড়িতে থাকতাম হয়তো আমাকে রান্না করতে হতো না, আর রান্নাটা আমি ঠিকঠাকভাবে শিখতেও পারতাম না। তার জন্য যা হয় ভালোর জন্যই হয়। বাড়িতে যখন থাকতাম তখন সবাই একসাথেই ডিনার করতাম, লাঞ্চ করতাম, ব্রেকফাস্টটাও একসাথেই করতাম গল্প করতে করতে। বাড়িতে থাকলে 6টা থেকে 7টার মধ্যে মা চা দিয়ে দিত ঘুম থেকে উঠেই অমনি, আর 9টা থেকে 10টার মধ্যে ঠিক ভাত খাওয়া হয়ে যেত। আর লাঞ্চটা করতাম 12টা থেকে 1টার মধ্যে, আর ডিনারটা করতাম ঠিক 10টার আগেই। 11টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। আর এখনকার লাইফ তো আমি তো নিজের মতো নিজেই গুছিয়ে নিয়েছি। কলেজ থাকলে তো কোনো দিন ব্রেকফাস্টই করা হয় না, লাঞ্চটাও আমার স্কিপ হয়ে যায়। আর রুমে এসে সেই 5টার সময় নিজে রান্না করে নিজেকে খেতে হয়। আর ডিনারটা সেই লাঞ্চটা যেটাই বানাতাম 5টার সময় সেটাই আবার খেতাম। মানে খেতাম বলতে এখনও সেটাই চলছে আর কি। আর অফ ডেতে তো যেমন খুশি তেমন রান্না করি, তেমন খাই। যাই হোক, এই চলছে আজকালকার দিন আমার। এই করেই আজকালকার দিন আমার যাচ্ছে বেশ ভালোই। আর নিজেকে যত মেনে নিতে পারবো নিজেরই তত ভালো। আর মাথায় ওসব আনি না যে কি খাচ্ছি কি না খাচ্ছি, কেমন চলছি কি না চলছি, বেশ ভালোই চলছি ওই আর কি। কদিন একটু চাপের মধ্যে আছি, কারণ 1-2 সপ্তাহ আছে আর এক্সামের আমার। কদিন একটু চাপের মধ্যেই যাবে, সেটাও একটু মেনে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। একটু এক্সামেরও প্রস্তুতি নিতে হবে। যাই হোক, কাজগুলো আমার যত এগিয়ে রাখবো ততই ভালো। জানো তো, এখন আর কানে দিই না কে কি বলছে, কে কি করছে। যে যা বলুক, যে যা করুক, তাতে আমার কোনো যায় আসে না। নিজের মতো থাকছি, নিজের মতো চলছি, নিজের মতো খাচ্ছি, এটাই হচ্ছে লাস্ট কথা। যাই হোক, তারপর আমার তো প্রায় রান্নাটা চাপিয়েই দিয়েছি, ভাতটা অলরেডি হয়ে গেছে, আর এদিকে বিনস আলু ভাজাটাও করতে দিয়েছি। আগে অনেক বাদ বিচার ছিল, এই খাই না, ওই খাই না, এই মাছ খাবো না, সে মাছ খাবো না। এখন আর কোনো বাদ বিচার নেই, একটা হলেই হলো।
ডিনারটা করে স্কিন কেয়ারটা করে রুমে এসে বেডটা ঝাড়ছি, কারণ আমি না ঝেড়ে ঘুমোতে পারি না। আজকের ভ্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই, তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।